আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। সবাই রমজান মাসে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করব, এই দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার মেয়ে ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। সব কিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করছি। ভালো থাকাটাই নিয়ামত, কারণ সবার কাছেই সবাই ভালো থাকবো, এই দোয়াটাই করি আমরা। আর আমি মোছামুছি থেকেই ব্লগটা শুরু করলাম, মুছছি। আর আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, ওরা যাতে ভালো থাকে। সবাই সবার ছেলেমেয়ের জন্য আমরা দোয়া করব, ছেলেমেয়েরা ভালো থাকলে মা বাবা ভালো থাকে। তাই আমি ব্লগটা শুরু করে দিলাম। আজকে রমজান প্রথম দিন আমরা কে কী করি, সবাই আমরা প্রস্তুতি নিয়ে থাকি, নামাজ পড়ি, রোজা করি, সবাই করি। আমরা দোয়া করে নামাজ পড়ে এখন উঠলাম। তারপরে ভিউয়ার্স কাজ করতে হবে, এখন টুকটাক আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে ভিউয়ার্স রান্নাঘরে যাব। আমাদের পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আমিও দোয়া দিয়ে দিলাম আমার ছেলে মেয়েকে, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। এই দিয়ে শুরু করলাম ভিউয়ার্স। আমি মুছামুছি করে নেই তাহলে। নর্মাল তো তেলটা আমি লাগাই, মাথা একেবারে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। এখন রসুন আর লাগবে না, রসুন দিন শেষ। আর এটা আমার মেয়ে আনন্দময়ী থেকে পেয়েছিল, দেখুন দেখাচ্ছি। 2016 সালে মেট্রিক পরীক্ষা দিয়েছেন আমার মেয়ে, ওখান থেকে পেয়েছে। দেখুন আনন্দময়ী থেকে পেয়েছে। এই মগটাও স্মৃতি, এখানে রেখেছি, আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখন তো ক্রিম কিছু লাগবে না, ক্রিমগুলো উঠিয়ে ফেলবো দুদিন যাক, তারপর ঠোঁট ফাটে আমার এখন, তার জন্য রেখেছি। এখন আমি এগুলো গুছিয়ে নিলাম, মুছে নিলাম। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। আপনাদেরকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, প্রথম রোজার শুভেচ্ছা। প্রথম রমজান মাসে প্রথম রোজা। তা দিয়ে রিন্তির আব্বু তরমুজটা কেটে নিচ্ছে। পাশে থেকে ভিডিও দেখুন কি কি কাটাকাটি করি ইফতারের আগ দিয়ে। ভিউয়ার্স, ইফতারি সময় যে চলে আসে কখন, ভালো দিন ভালো সময় তাড়াতাড়ি চলে যায়, ঠিক না নিতাবু? প্রথম রোজা, একটা রোজা আলহামদুলিল্লাহ সবারই হয়ে যাচ্ছে। এক রোজা চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, কিভাবে চলে যাবে, সময় পার হয়ে যায়, দিন কারোর জন্য বসে থাকে না। আর প্রথম রোজার ইফতারি সবাই যে যার মতো ব্যস্ত, আমরাও ব্যস্ত টুকটাক নিয়ে। আমি অসুস্থ, তারপরেও এগুলোর মধ্যে আসতে হবে, কারণ আমার সবাই ইফতারি করবে। আর এই যে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি মুড়ি ভর্তার জন্য। আর এখানে বড়ই আচার বানাবো, এই যে তেঁতুল দিয়ে। আর এই যে বড়ই আচার বানাবো। আর এখানে পেঁপের শরবত বানাবো, আর মুড়ি ভর্তা তৈরি করবো। এই ইফতারির জন্য হালকা পাতলা, বেশি তৈলাক্ত খাবার খাওয়া ঠিক না সবার জন্য, ঠিক না? সবার জন্য কিনা, এখন তৈলাক্ত যতটুকু পারে বর্জন করো উচিত। আর টুকটাক মুড়ি ভর্তা না হইলে তো রিন্দিরা বরাবর হয় না। না, এটা আবার এখানে ওই আমাদের কি সারা বাংলাদেশে ট্র্যাডিশন, একটু মুড়ি ভর্তা হয় লাগে। খাইতে পারি না, পেট ফুলে যায় খাইলে। ওই আমি শরবত খাবো একটু, আর সাথে পেঁয়াজ আনবে, ওগুলা খাবো। পেঁয়াজ তো খাই না, আলু চপ খাইলে একটা খাবো। এই ইফতারির মধ্যে করবে টুকটাক যাই, ফলফলারি কাটবো। আর এই যে পেঁপের শরবত বানাবো, বড়ই আচার বানাবো। আর এখানে মুড়ি ভর্তা তৈরি করছি, টুকটাক কাজ করে নিচ্ছি। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আমি জানি সবাই ব্যস্ত, সবাই আজকের দিনটা প্রথম রোজা হিমশিমি খেয়ে যায়, ঠিক না? হিমশিম খেয়ে যায়, কারণ প্রথম রোজা তো আস্তে আস্তে আবার লাইন আপ চলে আসে। এটা নিয়ম সবার বেলায়, মনে করেন এরকমই। তারপরে আনতে বললাম কি খাবে, আইন যেটা খাবে আনবে।
ইফতারি। আর এইভাবে করে ইফতারি তৈরিটা করছি আমি, পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। আজানের বেশিক্ষণ বাকি নেই, তার জন্য সব রেডি করে ফেললাম। দেখুন আস্তে আস্তে করে রেডি করলাম, প্লেট সাজিয়ে দিলাম। ওদের প্লেট, আমার রিন্থির প্লেট নেই, রিন্থির শ্বশুরবাড়িতে। আমার মেয়ের জন্য অনেক দোয়া ভালোবাসা, আমার মেয়ের জন্য এই সন্ধ্যার সময় মন থেকে দোয়া করি, কারণ আমার মেয়ে ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন আপনারা, আর প্রত্যেক মেয়ের জন্য দোয়া। যারা যারা শ্বশুরবাড়িতে আছে, শ্বশুরবাড়িতে যারা আছে, তারা মার কাছে নেই, বাবার কাছে নেই, ওই মেয়েদের জন্য অনেক ভালোবাসা দোয়া। আমার মেয়ের জন্য আমি প্লেট সাজাতে পারলাম না এবার, 25 বছরে প্রথম আমি মেয়েকে ছাড়া ইফতারি করব। ইফতারি করার যে কষ্টটা আজকে আমি ফিল করব মেয়ে ছাড়া, আনন্দ সব ফিকা লাগতেছে। আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরেও ইফতারি করতে হবে, খেতে হবে। আমার ছেলেটা রোজা, ছেলের জন্য প্লেট করতে হবে, রিন্থির আব্বুর জন্য প্লেট সাজাতে হবে, তাই ওদের জন্য তৈরি করলাম। আমি আমার প্লেট সাজালাম ওদের জন্য। তারপর আমার মেয়ে নেই, থাক, মেয়ে শ্বশুরবাড়িতে আছে, সুখে আছে, ভালো আছে, শান্তিতে আছে, কিন্তু তারপরে আমার কাছে নেই, এই কষ্টটাই আমার ফিল করছি। মা তো জন্ম নিয়েছে, যখন মা তো কষ্ট লাগবে। আমি যখন একটা মা যখন মেয়েকে ছাড়া, আমার যখন যেটা ধরি এটার মধ্যে আমার ধোকা লাগে, আমার মেয়ে নেই। কারণ এইবার রোজার মধ্যে প্রথম আমার মেয়ে ছাড়া আমি ইফতারি করবো। আলহামদুলিল্লাহ, একটু পরে আজান দিবে, এই আজানের আগে দোয়া করছি আমার মেয়ে যেখানে থাকবে সুখে থাক, দোয়া করি অনেক ভালো থাক, অনেক দোয়া। মা তুমি অনেক দোয়া করি, তুমি অনেক ভালো থাকো, সুখে থাকো, তোমাকে আমি মন থেকে দোয়া করি, তুমি অনেক সুখী হও, অনেক সুখী হও, অনেক সুখী হও, এই দোয়া করি। রিন্থি, রায়ন দোয়া করে দাও আপুর জন্য, সবার জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই, সবার মেয়ের জন্য দোয়া। যারা আমার মেয়েকে চিনেন, যারা আমার মেয়েকে ভালোবেসেছেন, ভালোবাসেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। ইফতারের আগে আমি দোয়া করব, আমার মেয়ের জন্য দোয়া করবেন। দোয়া করছি, আমিন। আমার মেয়ের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া করেছি, একটু আগে দোয়া করে আসলাম, দোয়া করে প্লেট সাজাতে আসলাম, কিন্তু তারপরে ইফতারি করতে হবে। সবাই সবার জন্য। আমার মেয়ে যেখানে আছে রোজা করছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।